করব না, অতিরিক্ত যদি বিট করি তাহলে আমার বলছিলাম 7 গ্রাম মতো রাখবো, কিন্তু তাও হয়ে গেল দেয়া। আচ্ছা থাক, সমস্যা নেই। আমাদের ডিম ছিল না, সুগার সিরাপ বাটা দেবো না। আচ্ছা, তেল দিছি, তেলটা মিক্সড হওয়া পর্যন্ত জাস্ট বিট করব। চিনিটা যে ভেসে ছিল, চিনি কি আর বোঝা যাচ্ছে? একদম স্মুথ হয়ে গেছে। আমি বললাম না যে চিনি মানে ডিমের পানিটা কম হয়ে গেছে, চিনির পরিমাণ নেই, এই জন্য আর চিনিটা বিট হয় না। আমি যতই বিট করবো আমার ফোমটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি যখন ডিমের কুসুম দিব, তারপরে লিকুইড জিনিসগুলো দিছি, তখন কিন্তু দেখেন একদম স্মুথ হয়ে গেছে, এর মধ্যে কোনো চিনিই নাই। আচ্ছা, এগুলো আমি একবার চেলে নিছি, এখন আরেকবার করে চালবো। শুকনো উপকরণগুলো সবসময় জন্য 2 বার করে চেলে দেওয়ার চেষ্টা করবেন। 2 বার করে চেলে দিলে জিনিসটা ভালো করে মিক্সড হয়। না আচ্ছা, আগেরটা আমরা করছি কি স্পঞ্জ কেক, এখন করতেছি আমরা পাউন্ড কেক। পাউন্ড কেকটা কিন্তু আমরা সামান্য একটু এভাবে মিক্সড করে বিটার ইউজ করতে পারি লাইনে রেখে, তাহলে এই জিনিসটা খুব সুন্দরভাবে মিক্স হবে। হালকা স্পিডে, কোনো লাঞ্চ থেকে না যায়, কারণ এখানে অনেক বেশি ময়দা দিতে হবে যার জন্য। আর আমরা তো এটা স্পঞ্জ করবো না। এখানে দেখেন আমরা স্পঞ্জ কেক দিয়েছিলাম, সম্ভবত 20 মিনিট হয়ে গেছে। চেক করতে গেছিলাম ঠিক একবার, জাস্ট একবার দেখছেন আমার কেকটা, জাস্ট একবার আমি দিয়ে দেখবো এর মধ্যে কিছু লেগে আছে কিনা। অনেকে আছে ফুটা করতে থাকে, ফুটা করতে থাকে, অত ফুটা করলে হয় কি এর ভিতরে যে বাতাসটা না, সব বাতাস বের হয়ে যাবে, পরে হবে কি আপনার এই যা ফুসে সব একদম নষ্ট হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই বলে যে কেক বানাইছি এরকম হয়েছে, ওরকম হয়েছে, ওরকম হয়েছে। জাস্ট একবার চেক করে দেখতে হবে, আমার তো বারবার ফোটা করার কোনো দরকার নেই, তাই না? এই যে দেখেন বাতাস যতটুকু বের হওয়ার ততটুকু কিন্তু বের হয়ে যাবে। বারবার ফোটা করার কোনো দরকার নেই, জাস্ট একবার চেক করলেই হচ্ছে। প্রথমে কি করছি, প্রথমে আগে একটু মিক্স করে নিচ্ছি। এখনই যদি আমি হচ্ছে লাইনে দিয়ে বিট করি তাহলে পুরো হাওয়ার মতো সব উড়ে যাবে। আগে একটু মিক্স করে নিব, তারপরে সাইড দিয়ে হালকা স্পিডে মিক্স করে নিব, যেন ভিতরে কোনো লাঞ্চ না থেকে যায়। পাউন্ড কেকে আপনি বিট করতে পারেন, কিন্তু স্পঞ্জ কেকে এভাবে ইলেকট্রিকে লাগায় বিট করা যাবে না, তাহলে কেকের ফোম বসে যাবে।
ওইটাতে হচ্ছে ই করছেন, কাগজ বসেছেন। ওখানে কি বড়টা আছে? কি আপু দেখেন তো, বড় পাউন্ড কেকের একটা 2 পাউন্ডেরটা মোলটা দেখাই দিই। আচ্ছা, আমি কেমন ভাবে দেখতেছেন কিভাবে গাছ কাছাচ্ছি? আমি কিন্তু চাপ দিচ্ছি না কোনোভাবে। আমি জাস্ট এভাবে নেড়ে উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছি। চাপ দেওয়া যাবে না, চাপ দিলে কিন্তু ফোম বসে যাবে, চাপ দেওয়া যাবে না। চাপ দেওয়া যাবে না। আচ্ছা, এইটা দেখেন পাউন্ড কেকের মোল্ড। এটা হচ্ছে 1/2 পাউন্ড, এটা 1 পাউন্ড, আর এটা হচ্ছে 2 পাউন্ড। যে যেমন অর্ডার করবে আপনি সেভাবে বিক্রি করতে পারবেন। এখন আমরা হচ্ছে কাপ কেক বানাবো, পাউন্ড কেক বানাবো। পাউন্ড কেক আর কাপ কেকের ব্যাটার কিন্তু সেম, একই ব্যাটার দিয়ে আপনি দুইটা তৈরি করতে পারবেন। আপনারা যখন কাপ কেক বানাবেন, অনেকগুলো একসাথে কাপ কেকের অর্ডার থাকবে, তখন এইভাবে এক ব্যাটার বানায় কাপ কেক তৈরি করতে পারবেন। দেখেন এটা আমি আগে থেকে কেটে, এই যে বেকিং পেপারটা দেওয়া হয়েছে, শুধুমাত্র কেকটা সাইড থেকে যদি আমরা ছাড়াই দেই তাহলে ইজিভাবে চলে আসবে। এখন এই 1/2 পাউন্ডে আমাকে দিতে হবে 250 গ্রাম। প্রত্যেকটা কাজ কিন্তু মেপে মেপে করতে হবে, এটা কিন্তু আমার সেলের জন্য, বিক্রির জন্য। সেক্ষেত্রে আমাকে পরিমাপ করেই কিন্তু কাজ করতে হবে। আমি যদি আন্দাজে ইচ্ছা মতো দিয়ে দিই তাহলে কিন্তু আমার বিজনেস লস হয়ে যাবে। এখানে দিব আমি 225 গ্রাম। বেশি হয়ে গেছে। ওই যে বড় যে চামচটা আছে না, বড় চামচ, ওই ওখানে ছোট চামচের যে বড়টা, এখানে কিন্তু বেশি হয়ে গেছে। আমি বেশি হলে 30 থেকে 35 দিতে পারি। এখানে বেশি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিব, হ্যাঁ 35 হয়েছে। এখন এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। এখানে এখন ডেকোরেশন বাকি আছে, বাকিগুলো আমি আর পরিমাপ করবো না। এটা অফ করে দিলাম। এখন দেখেন কাপ কেকের যেটা আছে সেটা আমি এগুলোতে দিব। এটা হচ্ছে কাপ কেকের ছোট ছোট বাটি, এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ, যেটা আপনি 10 টাকা করে বিক্রি করতে পারবেন। এর থেকে এখন নতুন নতুন বিভিন্ন রকমের কাপ বের হয়েছে, সেগুলোতে আপনি দিতে পারেন। আচ্ছা, এই কাপ কেকের মধ্যে এটা, আচ্ছা এগুলোকে বলে, আমরা যে এখানে বেকিং পেপার বিছাইছি, তাই না? এখন এর মধ্যে তো আমরা শুধু দিতে পারি না, এর মধ্যে তো অবশ্যই আমাদেরকে কিছু দিতে হবে। এটা হচ্ছে লাইনার, এগুলোকে বলে লাইনার। এটাও কিন্তু বেকিং পেপার দিয়ে তৈরি, এগুলোকে বলে লাইনার। আমরা এই কাপ কেক বানাচ্ছি, বেশি বানাবো না, মাত্র 4 পিস বানাবো। এগুলোকে বলে লাইনার। এখানে এই চামচ দিয়ে ফিল করব, সামান্য একটু খালি করে দিতে হবে, বেশি দিয়ে দিলে ওভার হয়ে বাইরে চলে আসবে। এটা কি রেখে দিয়েছেন? কি বলে এটা? টেক্সের মধ্যে চালছিলাম না আটা? হ্যাঁ, পানির মধ্যে রেখে দেওয়া আছে। ওটা একটু লাগতো, পানি দিতে দিন। দাও। পানি এখনো লাগেনি। ওইটা না, ওটা না, নিচেরটা। আর না হলে একটা বাটি নিয়ে আসেন, ছোট একটা বাটি নিয়ে আসেন। আচ্ছা থাক, বাটির দরকার এখানে আছে, থাক। হ্যাঁ, এটা আপনাদের
এটা হচ্ছে টুটি ফুটি। এখন আমরা এর উপরে থেকে টুটি ফুটি দিয়ে ডিজাইন করব। খাও না তুমি? না না। টুটি ফুটিটাকে একটু ময়দা দিয়ে আগে করে নেব। ময়দা দিয়ে যদি কড়াই নেওয়া যায় তাহলে এটা নিচে পড়ে যায় না, নাহলে ডাইরেক্ট যদি দেওয়া হয় তাহলে ভারে নিচে পড়ে যায়। তো ময়দা দিয়ে একটু কড়াই নিলাম। একটা কিছু একটু পানি নিয়ে আসুন। ওই যেটা রাখছেন ওখানেই নিয়ে আসুন। সমস্যা নাই, তাই না? আচ্ছা, এটা আমি টুটি ফুটি দিয়ে ডিজাইন করছি। এখন আমাদের মাঝখান থেকে ফুলে আসার জন্য জাস্ট হাত ভিজাবো। হাত ভিজায় খুব সুন্দর মতো ঝাড়া দেবো, দিয়ে এই যে ঠিক তল পর্যন্ত একটা। এটা জাস্ট মাঝখান থেকে ফেটে আসার জন্য হাত ভিজায় হাত ঝাড়া দিয়ে দিব, যেন আমাদের বেশি হাতে না লেগে আসে। হ্যাঁ, শুকনো হাত দিয়ে এটা একটু দিয়ে দেন আপু। হ্যাঁ, দিয়ে দেবো। শুকনো হাত দিয়ে এইটুকু অল্প একটু উপর থেকে দিয়ে দেবো, ওই সাইডে না। তুমি দিয়ে দিবা। আচ্ছা, এটা আমি আবার একটু মেপে নিব। ময়দা না চাই, হ্যাঁ। কত দিছিলাম, কত আপু? 235। বাসার জন্য বেশি হয়ে গেছে। বড় মুন্ডায় দিতে। থাক, সমস্যা নেই। এটা একটা আরেকটা হবে। হ্যাঁ, কিন্তু বসাবো কোথায়? বসানোটা ঝামেলা, দুইটা হবে না একসাথে। দিয়ে দিই আপু, লাইনে দিয়ে দেব। সুইচ দিলে তো হবে। হ্যাঁ, সুইচ দিলে হচ্ছে। এই কেকটা হতে অনেক সময় লাগবে, কারণ এখানে কেকের পরিমাণ বেশি আছে, প্লাস হচ্ছে যেহেতু এটা পাউন্ড কেক, এটা হতে সময় লাগবে। ওভেনে 30 থেকে 35 মিনিট লাগে, চুলাতে লাগবে 40 থেকে 45 মিনিট। আচ্ছা, প্রথমে আমরা চেক করে নিব যে কেক হয়েছে কিনা। যে কেক হয়ে গেছে। কেক যদি না হতো, এরকম তেল তেল থাকতো না, একটু ময়দা উঠে আসতো। এবার করবো কি, সাইড থেকে ছাড়াই নিব, সুন্দর করে ছাড়াই নিয়ে তারপরে সুগার সিরাপ দিব। তাহলে পাশ দিয়ে খুব সুন্দরভাবে সুগার সিরাপগুলো চলে যাবে। আচ্ছা, এখানে আমি বাটার, চিনি আর পানি দিয়ে জাল করে রাখছিলাম। কেক গরম থাকবে, সুগার সিরাপ ঠান্ডা থাকলেও হবে, গরম থাকলেও হবে, কোনো সমস্যা নেই। এইভাবে সুগার সিরাপ দিতে হবে চার দিক থেকে, যেন পাশেও থাকে। সুগার সিরাপ দেওয়ার অর্থ 1 সপ্তাহ মতো কেক আপনি রেখে খেতে পারবেন। সুন্দর করে চারপাশ থেকে দিতে হবে, যেন খুব সুন্দর হয়। এবার যে পাত্রে বানাইছেন সেই পাত্রের মধ্যে এটা রেখে দেবেন। আমি এখন 10 থেকে 20 মিনিটের জন্য ওভেনে রেখে দেবো। তাহলে এই পানি যেটা দিছি আর কাদা কাদা হবে না, এটা সুন্দর মতো শুষে নিবে।